হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে আপনি অ্যাক্সিস ব্যাংকের এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন খুব সহজে। তো এই জন্য আপনাকে কী করতে হবে না, আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে, যে ওয়েবসাইটের লিঙ্কটি আপনি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো এবং আমাদের যে অ্যাপ্লাইটি আছে অ্যাপ্লাই প্রসেসটি দেখলে পরে আপনিও এরকমভাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাপ্রুভ হবে 100%, আমি সেটা গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি অ্যাপ্লাই করতে চান এবং আপনারা যদি অনেকবার আপনি অ্যাপ্লাই করেছেন এবং আপনার যে ফেইল্ড হয়ে গেছে, তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং এই প্রসেসে আপনি অ্যাপ্লাই করে পেলে 100% আপনার যে ক্রেডিট কার্ডটি আছে ক্রেডিট কার্ডটি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার যে লিঙ্কটি আছে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে চলে আসবেন। এখানে একটি অপশান জিজ্ঞাসা করছে যে আপনি কি অ্যাক্সিস ব্যাংকের কাস্টমার। তো আপনি যদি হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমরা এখানে করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি আছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবো, পিনকোড দেবো এবং প্যান নাম্বার দেবো, নেট অ্যামাউন্ট ইনকাম কত আছে এবং নিচে একটি ক্যাপচার দেখতে পাচ্ছি। এই ক্যাপচারটিকে আমরা ফিল করব। ফিল করে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটি আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট বাটনের উপর আপনাকে প্রেস করে দিতে হবে। যেরকমভাবে আমি এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল করলাম। ফিল করে আপনাকে এখানে কি করতে হবে না, নেক্সট বাটনের উপর প্রেস করে দিতে হবে। তো প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার ক্রেডিট স্কোর অনুযায়ী আপনাকে কিছু এখানে ক্রেডিট কার্ড দেখাবে এবং সেই ক্রেডিট কার্ডের ভিতরে আপনার যে ক্রেডিট কার্ডটি পছন্দ হবে সেই ক্রেডিটটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেক্সট বাটনের উপর প্রেস করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে সামনে একটি ক্রেডিট কার্ড দেখছে এয়ারটেল অ্যাক্সিস ব্যাংক মাস্টার ক্রেডিট কার্ড এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন ই ভাউচার অর্থরেস 500 টাকার আমরা অ্যামাজন ই ভাউচার পেয়ে যাব। এই ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যখনই আমাদের বাড়িতে চলে আসবে, যখনই আমরা ইউজ করব 500 টাকার অ্যামাজন ই ভাউচার পেয়ে যাব, যেটা আমরা অ্যামাজনে শপিংয়ের জন্য ইউজ করতে পারি এবং 25% ক্যাশব্যাক পেয়ে যাব। এবং জয়নিং ফি দেখতে পাচ্ছেন এখানে 500 টাকা প্লাস জিএসটি দেখাচ্ছে এবং অ্যানুয়াল ফি দেখতে পাচ্ছেন 100 টাকা প্লাস জিএসটি দেখাচ্ছে। এগুলো কিন্তু ধার্য হবে এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। কিছু টাকা আপনি যদি মানে 1 বছরের ভিতরে শেষ মানে লিমিট হিসাবে শপিং করতে পারেন বা ইউজ করতে পারেন, তাহলে আপনাকে যে চার্জটি আছে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ সেটা কিন্তু দেওয়া লাগবে না। তারপরে আমরা এখানে কি করলাম যে আমাদের যে সমস্ত নাম্বার আছে এবং সমস্ত ডিটেলস এখানে ফিল করে নেক্সট বাটনের উপর প্রেস করলাম। তারপরে এখানে আপনার সম্বন্ধে সমস্ত ডিটেলস এখানে জানতে চাইছে। আপনার যে প্যান কার্ডটি কী নামে আছে সেটি এখানে ফিল করবেন। আপনার যে ডেট অফ বার্থটি আছে প্যান কার্ডে সেটা এখানে ফিল করবেন। আপনার এখানে টাইটেল দেবেন, মিস্টার মিসেস, জেন্ডার দেবেন, নেম অফ যে ডিজাইন অফ কার্ড মানে আপনার যে কার্ডটি আসবে এই কার্ডে কী নাম হবে সেটা এখানে ফিল করে নেক্সট বাটনের উপর প্রেস করবেন। আপনি কি সিঙ্গেল না ম্যারিড সেটা এখানে ফিল করবেন এবং এখানে হচ্ছে মেন গুরুত্বপূর্ণ জিনিসটা মাদার নেম ফাদার নেম সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে ইন্টার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ডিটেলস, আপনি কোথায় থাকেন মানে আপনার বাড়ি কোথায় সেটা এখানে ফিল করতে হবে ইন্টার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের উপর ক্লিক করে। এবং তার নিচে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন ইন্টার অফিস অ্যাড্রেস। তো আমরা এখানে প্রথমে আমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি আছে সেটি এখানে ফিল করব এবং আপনার অ্যাড্রেসটি যদি অনেক বড় হয় বা তাহলে আপনি এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3 এগুলো দিয়ে উপরে ফিল করে করে এটা সম্পূর্ণরূপে ফিল আপ করবেন। এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ল্যান্ডমার্কটাও এখানে আপনাকে দিতে হবে এবং আপনার অ্যাড্রেসের যে পিনকোডটি আছে পিনকোডটি এখানে ফিল করে আপডেট বাটনের উপর প্রেস করলে পরে আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি আছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনাকে কি করতে হবে না, আপনার যে অফিস অ্যাড্রেসটি আছে অফিস অ্যাড্রেসটিও এখানে দিতে হবে। তাহলে পরে আপনাকে কি করতে হবে, সেই সেম প্রসেসে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 করে এখানে সমস্ত ডিটেলস ফিল করবেন এবং আপডেট বাটনের উপর প্রেস করবেন এবং হাউ ডু ইউ লাইক টু দ্য ম্যাসিভ ইয়োর। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে অফিস আছে বা আপনি রেসিডেন্সিয়াল কোথায় থাকেন মানে আপনার যে কার্ডটি আছে সেই কার্ডটি কোথায় ডেলিভারি করবে, তো সেটা এখান থেকে আপনার যে বাড়ির জায়গা আছে যেখানে বসবাস করেন সেই জায়গাটাও সিলেক্ট করতে পারেন বা অফিসের অ্যাড্রেসটি সিলেক্ট করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে কি কাজ করেন, ইউ আর অলমোস্ট ডান। তো এখানে আপনি কি স্যালারি না সেলফ এমপ্লয়, আপনি কি কোনো বিজনেস করেন নাকি কোনো কাজ করেন। তো এখান থেকে আপনি আপনার যে প্রফেশন আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি স্যালারি পারসন হন তাহলে স্যালারি সিলেক্ট করবেন বা সেলফ এমপ্লয় হলে সেলফ এমপ্লয়, আপনি যদি বিজনেস করেন তাহলে সেলফ এমপ্লয় ক্লিক করবেন। নেট অ্যানুয়াল ইনকাম, আপনার নেট 1 বছরে কত টাকা ইনকাম করেন সেটা এখানে দেবেন এবং অকুপেশন কোড এবং এখানে সমস্ত কিছু এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল করতে হবে। যেরকমভাবে আমি এখানে ফিল করলাম এবং দেখতে পাচ্ছেন আপনার কোম্পানির নাম এবং আপনার আইটিআর ফাইলে যে কোম্পানির নাম আছে সেটি এখানে ফিল করবেন। ওনারশিপ টাইপ আপনি প্রপারাইটার নাকি আপনি এবং সেটা এখানে আপনি ফিল করবেন এবং এখান থেকে আপনাকে সাবমিট বাটনের উপর প্রেস করতে হবে। যেরকমভাবে আমি সাবমিট বাটনের উপর প্রেস করে দিলাম এরকমভাবে আপনাকে সাবমিট বাটনের উপর প্রেস করতে হবে। তো সাবমিট বাটনের উপর প্রেস করার সঙ্গে সঙ্গে
দেখতে পাচ্ছেন আমাদের যে কার্ডটি আছে কার্ডটি কিন্তু তৈরি মানে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইন্টারভিউ সেটা দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশন প্রসেসে আছে এবং আমাদের একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার ওখানে শো করছে। তো এরকমভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার কার্ডটি অ্যাপ্রুভাল হয়ে যাবে অ্যাক্সিস ব্যাংক এয়ারটেল মাস্টার ক্রেডিট কার্ডের জন্য। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন আর চ্যানেলে প্রথমে ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের শুভ কেক ভিডিওকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।